স্ট্যান্ডিং কমিটি, সেখানে অনেকগুলো আদিবাসী ভাই বন্ধু ছিলেন, আমার এখানে দিনাজপুরের ভাই বন্ধু ছিলেন, আমাদের পুরুলিয়া বাঁকুড়ার ভাই বন্ধু ছিলেন। আমি গতকালকে আলোচনা করছিলাম, এই আন্দোলন আমাদের হচ্ছে আদিবাসীরা সঠিকভাবে আন্দোলন করছেন, এবং সেই আন্দোলনে আমরা গভর্নমেন্টের কাছেও বলতে চাই, আজকে আদিবাসীদের সংরক্ষণে ঢোকার অধিকার ওদের নাই, কর্মীদের নাই। তারা আন্দোলন করতে পারে, তারা অন্যভাবে তাদের অধিকার তারা পাক না পাক আমাদের দেখার দরকার নাই, কিন্তু আদিবাসীদের মধ্যে আমরা ঢুকতে দিতে আমরা পারবো না। আমাদের গভর্নমেন্টকে সেই সিদ্ধান্ত নিতে হবে। আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি, আমরা তার কাছে আবেদন জানাবো, তার কাছে আমরা বলবো, আমরা ঠিক করেছি গতকালকে যে আজকে আপনাদের এই লড়াই সারা পশ্চিম বাংলা ব্যাপী আজকে লড়াই, সেই লড়াই আপনাদের জয় হবে এবং নিশ্চিতভাবে আজকে সারা পশ্চিম বাংলায় প্রতিফলন করবে। আপনারা আজকের কাগজ খুলে দেখবেন, যখন আজকে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের ডায়মন্ড হারবারের এমপি এবং আমাদের সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের, আপনারা জানেন তার প্রতি আক্রমণ হয়েছিল, আমাদের মন্ত্রী বীরবাহা হালদার প্রতি আক্রমণ হয়েছিল, তার গাড়ি ভাঙচুর করেছিল। আজকে তার জন্য যে নির্দিষ্ট মামলা আইন করে আজকে সেখানে যারা কর্মীরা যারা অ্যারেস্ট হয়ে আছে, আজকে তাদের তদন্ত করছে সিআইডি। এবং গতকালকে হাইকোর্টে আমাদের প্রেয়ার করেছিলেন সিআইডি, তারা 12-13 জন কর্মী যারা অ্যারেস্টেড হয়ে আছেন তাদের সিআইডি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা। কারা উস্কানি দিচ্ছেন ভিতর থেকে এই আন্দোলন করে আদিবাসীর অধিকার রক্ষা, সে রক্ষাকে হরণ করার জন্য যারা চেষ্টা করছেন তাকে খুঁজে বের করতে হবে। তার জন্য গতকাল হাইকোর্টে যদিও সিআইডি হেফাজতে তাদের দেয়নি, আজকের কাগজে নির্দিষ্টভাবে বর্তমান আনন্দবাজার কাগজে উল্লেখিত আছে। আমি গোটা ট্রেনে পড়তে এলাম। এই যে লড়াই, আমরা কখনো পিছপা হব না। আমাদের সরকার আজকে দৃঢ়ভাবে আদিবাসীদের সংরক্ষণ, আদিবাসীদের অধিকার রক্ষার জন্য যা যা করছে, আমি তার ব্যাখ্যায় যাচ্ছি না। এত বড় একটা সভায় আপনাদের সভা হচ্ছে, আমি সমস্ত নেতারা এখানে বসে আছেন, আমার জামিল হাসদা, সুশান্ত মার্ডি, বাবুলাল এখানে সহ যারা আছে হবেন, যারা আছেন আমাদের সোনা, প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সমস্ত নেতৃত্বকে যারা আজকে সংগঠিত ভাবে সুশৃঙ্খল ভাবে এই আন্দোলনকে যারা সংগঠিত করেছেন। এবং আপনাদের দাবির কথা আজকে মুখ্যমন্ত্রী সরকারের কাছে পৌঁছে দিয়েছেন, দিল্লি সরকারের কাছে আজকে লড়বে সেই সিদ্ধান্ত। আজকে তারাও আজকে ভাববে যে কখনই আমরা এই সংরক্ষণ দেব না। আমরা আজকে থেকে আমি একটা ঘোষণা করে আমার বক্তব্য শেষ করব। আমার যেহেতু এতগুলি আদিবাসী ভাই বোনেরা এসেছেন, আপনারা জানেন যে আমাদের এখানে সিধু কানু ভবন তৈরি হচ্ছে, যে ভবনের জন্য মুখ্যমন্ত্রী আমাদের এক কথায় তিনি টাকা দিয়েছিলেন 1 কোটি টাকা, তার কাজ চলছে এবং তার ইস্যু গেলে আরো 1 কোটি টাকা, তার ইস্যু গেলে আরো 1 কোটি টাকা, 3 কোটি টাকা দিয়ে বিল্ডিং তৈরি হবে এবং সেইখানে সিধু কানুর মূর্তি বসানো হয়েছে। আমি সমস্ত বন্ধুদের, আদিবাসী ভাইদের আমি আবেদন জানাবো, আগামী 12ই জুন আমরা এখানে তার সেই মূর্তিতে তার মূর্তির উন্মোচন হবে এবং সেই উন্মোচনে আমি বীরবাহা হালদার কাছে কালকে আবেদন করেছি, জোসনা মার্টির কাছে আবেদন করেছি যে আপনারা অনেক আন্দোলনে আছেন, কিন্তু যদি আপনারা 1 ঘন্টার জন্য এসে আপনারা আমাদের আদিবাসী ভাইদের উৎসাহিত করেন, সেই মূর্তিতে মাল্যদান করে স্বাধীনতার প্রতীক, আমাদের মানুষের শোষিত মানুষের প্রতীক, আদিবাসী শুধু না সমস্ত অংশের মানুষের লড়াইয়ের প্রতীক সিধু কানুকে সম্মান জানাবার জন্য আপনারা আসুন। আমি আপনাদের 12 তারিখে আপনাদের প্রত্যেককে আমি নিমন্ত্রণ করছি। আমরা বিকেলে সেই মূর্তি আমরা উন্মোচন করব এবং সেখানে আপনাদের সমস্ত নেতৃত্ব, অল ফোরাম যারা আছেন, সমস্ত ফোরামের যারা নেতা মাথা, তারা প্রত্যেককে আবেদন জানিয়ে রাখছি, যদি আমরা হয়তো কালকের মধ্যে কার্যক্রমে আপনাদের দিতে পারবো। আমি আজকে কথা বলে এলাম সেজন্য আপনাদের জানিয়ে, আপনাদের শান্তিপূর্ণ আন্দোলন, আপনাদের আদিবাসী ভাইদের অধিকার, যে অধিকার আজকে সুরক্ষিত হয়ে আছে, যে অধিকার নিয়ে আপনারা লড়াই করছেন, সংরক্ষণের লড়াই, সেই সংরক্ষণে আপনাদের নিজস্ব সত্তার লড়াই, যে আদিবাসীরা আমাদের ভারতের ইতিহাস তৈরি করেছে, যে আদিবাসী ভাইরা যারা আদিম যুগ থেকে যারা মাটি কেটে দেশটাকে তৈরি করেছে, লড়াইয়ের মধ্যে দিয়ে, খামের মধ্যে দিয়ে, সে আদিবাসী
সমস্ত ভাই বোন আমার মায়েদের সম্মান জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, জোহার জানিয়ে আপনাদের আন্দোলনকে আরেকবার দৃঢ়ভাবে সমর্থন জানিয়ে সরকারের কাছে সে আন্দোলনকে আমরা পৌঁছে দেব, এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। সকলকে জোহার, সকলকে নমস্কার, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ অনেক অনেক আমাদের মাননীয় কানাইচন্দ্র মণ্ডল বিধায়ক, নবগ্রাম বিধানসভা, উনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের তরফ থেকে। আমরা খুব খুশি হলাম ফোরামের তরফ থেকে যে উনি প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের যে ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবি উনি পৌঁছে দেবেন। আমরা আবারও তাকে স্বাগত এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই বার্তা, আমাদের এই লড়াই যাতে সবার সামনে রেখে বলছি, যাতে আমরা জয়ী হই।